আমি পরিষ্কার করে তোমাদেরকে জানাই দিলাম, বান্দা আমি যদি তোমাকে ঘোরায় দেই, আমি যদি তোমাকে ফেরাই দিই, তুমি ফিরে যেতে চাও, তুমি আপত্তি করেছো আল্লাহ আমাকে ফেরত পাঠিয়ে দেন। যদি তোমাকে ফিরে দেওয়া হয় তবু যা তুমি আগে করেছো আবার ফিরে গিয়ে তাই করবে, নিঃসন্দেহে তোমরা হলো মিথ্যাবাদী। কথাটা কার? একটু জোরে বলেন না, কথাটা কার? প্রিয় ভাইরা আমার, অথচ মহান রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল সাহাবা তাবিঈন তাবিঈন সালফুস সালিহিন শুহাদা সালিহিন যুগে যুগে কালে কালে আসে না নাই? সেই মানুষগুলো কোরআনের কথা বলে, কোরআনের পথে চলার জন্য মানুষকে আহ্বান করে, কিন্তু আমরা অবজ্ঞা করি, অবহেলা করি। আল্লাহ সব কথাগুলো কোরআনের মধ্যে বলেছেন, একটু চিন্তা করে দেখো, তুমি যা বলছো এইটা তো তোমার অন্তরের কথা না, তোমার মুখের কথা। আল্লাহ বলেন তোমার কথাটা তোমার কথার কথা, আসলে অন্তরের কথা নয়। তোমাকে যদি আবার ফিরে পাঠানো হয় দুনিয়ার মধ্যে, তোমাকে যদি জীবন দিয়ে দেই, তাহলে তুমি আবারও সেই অন্যায় পথে চলবা। এই কথাটা আমার আল্লাহ জানে না, জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রিয় ভাইরা আমার, যে মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমন ক্ষুদ্র এক ফোঁটা পানি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে বোঝাতে চেয়েছেন তোমার শক্তি আমার কাছে অত্যন্ত ক্ষীণকায়। দুনিয়ার সকল মানুষের শক্তি মিলেও আমার আল্লাহর শক্তির কাছে অতি দুর্বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আর ফেরত পাঠানো হবে না। আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এখন তুমি যেখানে থাকবে আলমে বারযাখ, দুনিয়ায় না আখিরাত না, মাঝামাঝি জায়গায়, এখানে তোমাকে কবরের সাক্ষাৎ হবে, এখানে তুমি দীর্ঘকাল পর্যন্ত অবস্থান করবে। আবার এমন একটা সময় আসবে আমি আল্লাহর হুকুমে কবর তোমাকে জীবন্ত উঠায় দেবে, তোমাকে হিসাব দিয়েই জান্নাতে অথবা জাহান্নামে যাওয়া লাগবে। দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করে না। যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে একমাত্র রব হিসেবে স্বীকার করে নিয়েছেন, এই মানুষগুলো প্রকৃতপক্ষে ভরসা করে কার উপরে? চিৎকার দিয়ে বলেন, কার উপরে? যে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করলেন, ও দুনিয়ার মানুষেরা সাবধান হয়ে যাও, এমন একটা সময় আসবেই আসবে যখন তোমরা আপত্তি করবে, নিবেদন করবে, আবেদন করবে, প্রার্থনা করবে, কাকুতি মিনতি করবে, আর্তনাদ করবে, ক্রন্দন করবে। সে কতটা হলো আল্লাহ বলেন, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন। আল্লাহ তাআলা বলেন, অবশেষে তোমাদের মধ্য থেকে কারো যখন মৃত্যু আসবে, তোমরা তো তখন হতাশ হয়ে যাবে, তোমরা বলবে, মহান রব আমাকে ফেরত পাঠায় দেন, আমাকে একটু সময় দেন, অবকাশ দেন, একটু সুযোগ দেন। ক্বালা রাব্বির জিউন, হে আল্লাহ আমাকে একটু ফেরত পাঠান, আমাকে একটু অবকাশ দিন, আমাকে একটু সুযোগ দিন। একটু চিন্তা করে দেখেন কথাটা বলেছেন যিনি, তিনি কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোরআন নাজিল করে আগেই দুনিয়ার মানুষগুলোকে জানিয়ে দিয়েছেন, এমন সময় আসবে বান্দা তোমার যখন মৃত্যু এসে যাবে, তুমি কিন্তু এই কথাটা বলবে, মৃত্যুর পরেও কিন্তু তুমি এই কথাটা আবেদন করবে, আল্লাহ একটু ফেরত পাঠায় দাও। ক্বালা রাব্বির জিউন, আমাকে ফেরত পাঠাও। কারণ কি? ফেরত পাঠালে আমি তো আর ভুল করব না। লাল্লি আমালু সলিহান ফিমা তারাকতু কাল্লা। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ, যাতে করে তুমি যদি আমাকে ফেরত পাঠায় দাও, তাহলে আমরা আমলে সলেহ করব, নেক আমল করব, নামাজ পড়ব, রোজা করব, মিথ্যা বলবো না, সুদ ঘুষ জেনা ব্যভিচার দুর্নীতি মাদক কোনোটাই করব না, আমি ভালো কাজ করব। আমাকে একটু ফেরত পাঠায় দাও। যদি ফেরত পাঠায় দাও আর আমার দ্বারা কোনো ভুল হবে না। আল্লাহ ফিমা তারাকতু, এইটার সুযোগ নাই, তোমাকে তো আর কখনো ফেরত পাঠানো হবে না। কাল্লা, কখনোই নয়, তোমাকে আর দুনিয়ার মধ্যে ফেরত পাঠানোর সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, যেহেতু অল্প কিছু কথা বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের অন্তরের খবর জানেন। কি বলেন, জানে কি জানে না? আল্লাহ মানুষের অন্তরের খবর জানেন, গভীর থেকে গভীরে যে কথাগুলো আছে সব কিছু আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন।
এই জন্য প্রমাণ স্বরূপ বলতে চাই, কোরআনের কথা এমন একটি কথা যেখানে প্রমাণ আছে, দলিল আছে, গ্রহণযোগ্যতা আছে, এই কথাটা মিথ্যা প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, বান্দা তুমি যেটা বলছো আমাকে ফেরত পাঠায় দেন, আমি আর অন্যায় করব না, অশ্লীল কাজ করব না, নামাজ বাদ দিব না, মিথ্যা বলবো না, সুদের কাছে যাব না, ঘুষ নেব না, দুর্নীতি করব না, মাদক গ্রহণ করব না, অন্যায় কাজ থেকে আমি দূরে থাকবো। আল্লাহ বলছেন না, এইটা আর হবে না। কেন না? আল্লাহ রাব্বুল আলামিন হুয়া কাইলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, বান্দা যেটা মুখ দিয়ে বলে এটা তার অন্তরের কথা নয়, এটা হলো তার কথার কথা, মুখের কথা। এই কথা বলেছেন যিনি, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এটা তোমার কথার কথা। এইটা প্রমাণ করতে গিয়ে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যত্র পরিষ্কার করে বলেছেন, সুন্দর করে বলেছেন, বান্দা শুধু শুধু আমি এমনি এমনি বলি নাই, এই কথাটা বলার পিছনে আমার কারণ হলো আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সবটাই জানি। এই জন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় বলেছেন ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আল্লাহ সেটা প্রমাণ করেছেন, বান্দা যদি তোমাকে দুনিয়ার মধ্যে আবার পার্থিব জীবনে ফিরে দেই, মৃত্যুর পরে মানুষ এইটা প্রার্থনা করবেন, মানুষ যখন মৃত্যু শয্যায় শায়িত তখনও মানুষগুলো আল্লাহর কাছে প্রার্থনা করে, আল্লাহ আমার জীবনটা ভিক্ষা দাও, আমাকে ফিরে দাও, আমি আর অন্যায় কাজ করব না, গর্হিত কাজ করব না। এরপরে মৃত্যু হয়ে যাওয়ার পরে বান্দা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে ফেরত পাঠাও। কারণটা কি? কারণ হলো মানুষ যখন দেখে আমার তো সামনে বিপদ, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমাকে তো আগুনে জ্বলতে হবে, ওই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। কারণ কি? কারণ হলো আমি আল্লাহর কোরআনকে অস্বীকার করেছি। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, বান্দা নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করবে, আমার আয়াতকে অস্বীকার করেছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অতি শীঘ্রই তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। কথা কার? যারা বলেন কথাটা কার? আল্লাহ আগে সব কিছু পরিষ্কার করে বলে দিয়েছেন। সুতরাং কোন মানুষ যদি কোরআন পড়ে আর কোরআন বোঝে, মানে এই মানুষটা কখনোই কোরআনের বিরোধিতা করতে পারে না, পারে। কিন্তু যদি আপনি সামাজিকভাবে দৃষ্টি নিক্ষেপ করেন, একটু চিন্তা ভাবনা করেন, দেখবেন সংখ্যাগরিষ্ঠ মানুষ কোরআনের বিপক্ষে। কথা বলেন, জোরে বলেন। সংখ্যাগরিষ্ঠ মানুষ কোরআনের বিপক্ষে, নামাজ পড়ে তাও কোরআনের বিপক্ষে, রোজা রাখে, হজ করে তাও কোরআন মানে না। এমন মানুষের সংখ্যা কম না বেশি? যদি বেশি না হতো তাহলে এই দেশে কোরআনের পার্লামেন্ট কায়েম হতো। এই দেশের মানুষ শতকরা 92 জন মুসলমান, এরপরও আমাদের দেশের পার্লামেন্টে যেই মানুষগুলো যায় সেই মানুষগুলোর সংখ্যাগরিষ্ঠ মানুষ বেনামাজি। আপনি একজন মসজিদের ইমাম বানাবার জন্য ইমাম সাহেবকে কত না প্রশ্ন করেন, এক গাদা প্রশ্ন করে যাচাই বাছাই করে ইমাম তৈরি করেন। একজন ইমাম একটা গ্রামের অথবা একটা সমাজের ইমাম, অথচ সারা উপজেলার একজন ইমাম বানাবেন, যিনি আইন রচনা করবেন, সিদ্ধান্ত গ্রহণ করবেন, কেমনে দেশ চালাবেন, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, উপজেলা চলবে, জেলা চলবে, সেই সিদ্ধান্ত যিনি গ্রহণ করেন তিনি হলেন সবচেয়ে বড় ইমাম তথা নেতা। সেই নেতা তথা ইমাম বাছাই করার জন্য আমাদের মনের মধ্যে একবার উদয় হয় না আমি একজন বেনামাজি মানুষকে কেমনে সমর্থন দিয়া এমন একটা জায়গায়, এমন একটা বড় চেয়ারে বসায় দিলাম। আজকে আমি এই চেয়ারে বসার কারণে আমার বক্তৃতা আপনারা শুনছেন, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে একজন পার্লামেন্টারিয়ান সদস্যকে যখন আপনি নির্বাচিত করবেন, সেই মানুষটা যদি ভালো না হয়, ভালো কাজ যদি না করে, গুনাহের কাজ যদি করে, আমার আমল নামায় আমি তাকে সমর্থন দেওয়ার কারণে আমার আমল নামায় গুনাহ হবে। বলেন ঠিক কিনা? আল্লাহ সেজন্য বলছেন লাউরুদ্দুলা আদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। আমি পরিষ্কার করে তোমাদেরকে জানাই দিলাম, বান্দা আমি যদি তোমাকে ঘোরায় দেই, আমি যদি তোমাকে ফেরায় দিই, তুমি ফিরে যেতে চাও, তুমি আপত্তি করেছো, আল্লাহ আমাকে ফেরত পাঠিয়ে দেন। যদি তোমাকে ফিরে দেওয়া হয় তবু যা তুমি আগে করেছো আবার ফিরে গিয়ে তাই করবে, নিঃসন্দেহে তোমরা হলো মিথ্যাবাদী। কথাটা কার?
একটু জোরে বলেন না কথাটা কার? প্রিয় ভাইরা আমার, অথচ মহান রব্বুল আলামিন যুগে যুগে কালে কালে নবী রাসূল সাহাবা আজমাইন তাবিঈন তাবে তাবিঈন সালফুস সালিহিন শুহাদা সালিহিন যুগে যুগে কালে কালে আছে না নাই? সেই মানুষগুলো কোরআনের কথা বলে, কোরআনের পথে চলার জন্য মানুষকে আহ্বান করে, কিন্তু আমরা অবজ্ঞা করি, অবহেলা করি। আল্লাহ সব কথাগুলো কোরআনের মধ্যে বলেছেন। একটু চিন্তা করে দেখো, তুমি যা বলছো এইটা তো তোমার অন্তরের কথা না, তোমার মুখের কথা। আল্লাহ বলেন তোমার কথাটা তোমার কথার কথা, আসলে অন্তরের কথা নয়। তোমাকে যদি আবার ফিরে পাঠানো হয় দুনিয়ার মধ্যে, তোমাকে যদি জীবন দিয়ে দেই, তাহলে তুমি আবারও সেই অন্যায় পথে চলবা। এই কথাটা আমার আল্লাহ জানে না, জানে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, প্রিয় ভাইরা আমার, যে মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন এমন ক্ষুদ্র এক ফোঁটা পানি থেকে, আল্লাহ রাব্বুল আলামিন এটা থেকে বোঝাতে চেয়েছেন তোমার শক্তি আমার কাছে অত্যন্ত ক্ষীণকায়। দুনিয়ার সকল মানুষের শক্তি মিলেও আমার আল্লাহর শক্তির কাছে অতি দুর্বল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে আর ফেরত পাঠানো হবে না। আমিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। এখন তুমি যেখানে থাকবে আলমে বারযাখ, দুনিয়ায় না আখিরাতে না, মাঝামাঝি জায়গায়, এখানে তোমাকে কবরের সাক্ষাৎ হবে। এখানে তুমি দীর্ঘকাল পর্যন্ত অবস্থান করবে। আবার এমন একটা সময় আসবে আমি আল্লাহর হুকুমে কবর তোমাকে জীবন্ত উঠায় দিবে। তোমাকে হিসাব দিয়েই জান্নাতে অথবা জাহান্নামে যাওয়া লাগবে। তোমার জায়গা হলো দুটো, হয় জান্নাত অথবা জাহান্নাম। আমরা অতি আবেগে বলি মৃত্যুর পরে ওই কবরেই থাকতে হবে, এখানে থাকার জায়গা। আসলে কবরটা থাকার জায়গা নয়, এইটা হলো মধ্যস্থলের একটা জায়গা। এরপরেও আরো একটা জীবন আছে, সেই জীবনে হয় জান্নাত অথবা জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? মহান রব্বুল আলামিন বলেন, বান্দা বেশি অহংকার করো না, তাকাব্বুরি করো না। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃজন করেছি, তোমার সৃষ্টির পূর্বে আমি মৃত্যু দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমি মৃত্যু দিতে সক্ষম, কাজে আমি তোমাকে জীবন দিয়েছি। কিন্তু বান্দা জেনে রেখো, আমি পরীক্ষা করতে চাই তোমাদের মধ্যে কে নেক আমল করে, আমলে কে ভালো করে। প্রিয় ভাইরা আমার, সেটা প্রমাণ করতে গিয়ে মহান রব্বুল আলামিন তিনি যে জীবন ফিরিয়ে দিবেন, এইটা দুনিয়ার মানুষেরা অস্বীকার করতো, মানতে চাইতো না। তাদের দলিল ছিল, তাদের চিন্তা গবেষণা ছিল, মানুষ মারা যাওয়ার পরে মাটির মধ্যে যুগ যুগান্তর থাকবে, মাটি তাকে এমন ভাবে নিষ্পেষিত করে দিবে, মাটির সঙ্গে মিশে যাবে, মানুষগুলো আর কেমনে একত্রিত হবে। এইটা চিন্তা চেতনা করে তারা মনে করেছিল আমাদের তো মৃত্যুই হবে না, আর যদি মৃত্যু হয় মৃত্যুর পরে আল্লাহ রাব্বুল আলামিন আবার কেমনে এইটাকে মানুষ বানাবে। সেইটা প্রমাণ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বর্ণনা দিয়েছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ বর্ণনা হলো মহান রাব্বুল আলামিন এমন একটা ইতিহাস রচনা করেছেন, কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করেছেন, সঠিকভাবে মানুষের কাছে উত্থাপন করেছেন। বান্দা তোমাকে ফেরত পাঠালে তুমি তো আগে যা করতে তাই করবা, কিন্তু সাবধান হয়ে যাও, আমি মানুষকে মৃত্যু দেওয়ার পরে আবার জীবন ফিরে দিতে আমি সক্ষম। এই ক্ষমতা আর এই শক্তি আমি আল্লাহর আছে। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, বখতে নাসর একজন জালিম বাদশা। জেরুজালেমের মধ্যে এমন একটা ঘটনা ঘটলো, বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষগুলোকে নির্যাতন নিপীড়নের মধ্যে এমন ভাবে আক্রমণ করলো। এই বাদশা বখতে নাসর আক্রমণ করে একটা নগরীকে ধ্বংস করে স্তূপে পরিণত করে দিল। সেই ধ্বংসস্তূপের মধ্যে দিয়ে যাচ্ছিল উজাইর আলাইহিস সালাম। এবার যখন তিনি যাচ্ছিলেন, সেইখানে একটা ঘটনা ঘটে গেল। মহান রব্বুল আলামিন সেই ইতিহাসটা কোরআনুল কারীমের মধ্যে লিপিবদ্ধ করে দুনিয়ার মানুষগুলোকে শিক্ষা দিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর চোখ ফাঁকি দিয়ে কোনো কিছু করতে তোমরা সক্ষম নয়। আমি আল্লাহর কাছে তোমাদেরকে ফিরে আসতে হবে, প্রত্যেককে আমার কাছে হিসাব দিয়ে জবাবদিহিতা করে জান্নাতে যেতে হবে অথবা জাহান্নামে যাওয়া লাগবে। মহান রব্বুল আলামিন সেই ঘটনাটা উল্লেখ করলেন এমন ভাবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আউ কাল্লাযী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন, অথবা সেই সময়ের ঘটনা একটু চিন্তা ভাবনা করো। এমন একটা ঘটনা তোমাদের কাছে আমি উপস্থাপন করব,
সেই ঘটনা উল্লেখ করতে গিয়ে মহান রব্বুল আলামিন বলেন, এমন একটা ঘটনা আমি তোমাদের কাছে উল্লেখ করতে চাই। ওই জনপদ দিয়ে যাচ্ছিলেন এমন একজন ব্যক্তি, তিনি দেখলেন এই জনপদের মধ্যে কোনো মানুষ নাই, কোনো ঘর বাড়ি নাই, সব কিছু ভেঙে চুরে মাটির সঙ্গে মিশে গেছে, মানুষগুলোর মৃত্যু হয়েছে, আর আপনার ঘর বাড়িগুলো ছাদের উপরে ছাদ পরে একদম স্তূপ হয়ে গেছে। এই মানুষটা যখন চিন্তা করলো, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদ কেমনে ঠিক করবেন আর এই মানুষগুলোকে কেমনে আবার জীবিত করবেন, মনে মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘটনা উল্লেখ করে পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘটনা বর্ণনা করেছেন, তিনি ছিলেন উজাইর আলাইহিস সালাম। এই জনপদে যাওয়ার সময় যখন তিনি এই বিষয়টা চিন্তা ভাবনা করলেন, মহান রব্বুল আলামিন এমনই অবস্থায় আল্লাহর হুকুমে উজাইর আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। আল্লাহু আকবার। উজাইর আলাইহিস সালাম যখন এই চিন্তা ভাবনা করছেন, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার মৃত্যু দিয়ে দিলেন। ক্বালা আন্না ইউহয়ি হাদিহিল্লাহু বা'দা মাউতিহা। তিনি শুধু এটা উত্থাপন করেছিলেন মনের মধ্যে, তিনি বললেন ক্বালা আন্না ইউহয়ি, আল্লাহ কেমনে এদেরকে জীবিত করবেন, হাদিহিল্লাহু বা'দা মাউতিহা, মৃত্যুর পরে এইগুলোকে আল্লাহ কেমনে জীবিত করবেন। মহান রব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামের সাথে সাথে মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ বলেন ফামাতাহুল্লাহু মিয়াতা আম। আল্লাহু আকবার। এই কথা বলার সঙ্গে সঙ্গে উজাইর আলাইহিস সালামের মরণ হয়ে গেল, মৃত্যুবরণ করলেন, মারা গেলেন। ফামাতাহুল্লাহ, আল্লাহ তাকে মৃত্যু দিয়ে দিলেন। উজাইর আলাইহিস সালাম মারা গেলেন। উজাইর আলাইহিস সালাম মারা যাওয়ার পরে সময়টা কতটুকু সেই কথা বর্ণনা একটু পরে আসি। এবার যখন তার মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে জীবিত করলেন। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাকে মৃত্যু দিয়ে দিলাম। সেই মৃত্যুর কালটা কতটুকু ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এবার এই মানুষটাকে মৃত্যু থেকে জীবন ফিরিয়ে দিলেন। আল্লাহ জীবন ফিরিয়ে দিতে সক্ষম না অক্ষম? সক্ষম। এই জীবনটাই এমন একটা জিনিস, জীবনের মায়া সকলের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? জীবনের মায়ের কারণে আমি দুনিয়ার অনেক কিছুই ছাড়তে চাই না, আমার জীবনের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে ধরে রাখতে চাই। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামের মৃত্যু দিয়ে দিলেন, মারা গেল। এবার যখন মারা গেলেন, আমি পরের কথাটা আগের কথাটা পরে বলছি, পরের কথাটা আগে বলছি। মহান রব্বুল আলামিন এবার ফেরেশতার মাধ্যমে ওই উজাইর আলাইহিস সালামকে যখন জীবন ফিরিয়ে দিলেন, তখন তাকে বললেন ক্বালা কাম লাবিস্ত। আল্লাহু আকবার। ও আল্লাহর বন্ধু উজাইর আলাইহিস সালাম, তুমি যে মৃত্যুবরণ করেছিলে, এই মৃত্যুর সময়টা তোমার কত সময় ছিল, কত কাল ছিল? জোরে বলেন আল্লাহু আকবার। ক্বালা কাম লাবিস্ত, তিনাকে বলা হলো কতদিন তুমি অবস্থায় ছিলে? এবার তিনি বলছেন ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম। আল্লাহু আকবার। কি ঘটনা একটু চিন্তা করে দেখেন। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দিলেন, মৃত্যুর পর আবার জীবন ফিরিয়ে দিলেন। এই জীবন ফিরে দেওয়ার শক্তি আমার আল্লাহর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জীবন ফিরে দেওয়ার পরে ফেরেশতার মাধ্যমে উজাইর আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, বন্ধু এবার বলেন আপনি কতদিন মৃত্যু অবস্থায় ছিলেন? এবার যখন আল্লাহ এই কথা উল্লেখ করেছেন, ফেরেশতার কাছে জবাব দিচ্ছেন, আমি মৃত্যু অবস্থায় ছিলাম একদিন অথবা তার অর্ধেক দিন। কয়দিন? হ্যাঁ, আল্লাহ বলছেন যে ক্বালা কাম লাবিস্তু ইয়াওম, আমি একদিন, আও বা'দা ইয়াওম, অথবা একদিনের অংশ কিছু, অর্ধেক দিন আমি মৃত্যু অবস্থায় ছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু এটাই বড় কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করছেন মানুষকে মৃত্যু দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে, আবার জীবিত করার ক্ষমতাও আছে। সুতরাং এই মানুষটা উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে যখন মৃত্যু দিয়ে দিলেন, আবার মৃত্যু থেকে যখন জীবন ফিরে দিলেন, এবার মৃত্যু থেকে জীবন ফিরে পাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, হে আমার বন্ধু আপনি কতদিন মৃত্যু অবস্থায় ছিলেন? উজাইর আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি একদিন অথবা অর্ধেক দিন আমি মৃত্যু অবস্থায় ছিলাম। এবার আল্লাহ রাব্বুল আলামিন
বলতেছেন বান্দা না আমার বন্ধু এটা নয়, এই সময়টা ছিল কলা কাম লাবিস কলা বা লাবিসতা মিয়াতা আম, এই সময়টা ছিল 100টা বছর। জুড়ে বলেন আল্লাহু আকবার। মিয়াতা আম, তুমি মৃত্যু অবস্থায় ছিলে 100 বছর। কতদিন? 100 বছর উজাইর আলাইহিস সালাম মৃত্যু অবস্থায় ছিল। প্রিয় ভাইরা আমার, জালিম বাদশা বখতে নাসর বনি ইসরাইল সম্প্রদায়ের মানুষগুলোকে নির্যাতনের পর নির্যাতন করত। যেই আপনার ফিলিস্তিনের মানুষগুলোর উপরে এখনো নির্যাতন আছে না নাই? সেই ফিলিস্তিনের একটি শহরের নাম জেরুজালেম। সেই জেরুজালেমের ঘটনায় আমি বলছি, সেই সময় ওই জালিম বাদশা যখন যারা আল্লাহর পথে চলতো, দ্বীনের পথে চলতো, তাদের উপর নির্যাতন নিপীড়ন করত। এই অবস্থা যখন ধ্বংসস্তূপ হয়ে গেছে, উজাইর আলাইহিস সালাম যাওয়ার কালে তিনি আক্ষেপ করে এই কথা বলেছেন, কেমনে আল্লাহ এই জনপদটা ঠিক করবেন, কেমনে মৃত মানুষগুলোকে জীবিত করবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন উজাইর আলাইহিস সালামের মৃত্যু দিয়ে সেইটাকে প্রমাণ করে বিশ্ববাসীকে জানায় দিলেন উজাইর আলাইহিস সালাম মৃত্যু অবস্থায় ছিল 100টা বছর। অথচ তিনি বললেন আমি একদিন অথবা অর্ধেক দিন ছিলাম। যখন তার মৃত্যু হয় তখন সময়টা ছিল সকাল, আবার যখন 100 বছর যখন তাকে জীবন ফিরিয়ে দেওয়া হয় তখন সময়টা ছিল সন্ধ্যাকাল। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য তিনি চিন্তা করে বললেন আমার তো মৃত্যু হয়েছিল সকালবেলা, আর বিকেলবেলা জীবন ফিরিয়ে দিল। আল্লাহ, আমার জীবন মৃত্যুর কালটা ছিল হয়তো বা এক সকাল এক সন্ধ্যা, অথবা একদিন অথবা অর্ধ দিবস। প্রিয় ভাইরা আমার, আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কোন শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে না। বলেন, জোরে বলেন ঠিক কিনা? বাদশাহ, বড় বড় শক্তিধর বাদশাহ দুনিয়ার মধ্যে তাকব্বুরি করেছে, অহংকার করেছে, এমন বাদশার নাম আমরা জানি। তার মধ্যে এই একজন বাদশা, জালিম বাদশা বখতে নাসর বাদশা। ফেরাউন ছিল কিনা, হামান ছিল কিনা, নমরুদ ছিল কিনা, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নিষ্পেষিত করেছে যে মানুষগুলোকে সারা পৃথিবীর মানুষ আজও মনে রাখে। বলেন ঠিক কিনা? এটা অন্য কিছু নয়, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। অদ্যবধি পর্যন্ত দুনিয়া যতদিন বেঁচে থাকবে, আগামী দিনগুলোতেও যদি কেউ দুনিয়ার মধ্যে এমন জালিম বাদশা হয়, তাদের পরিণতি হবে ফেরাউন হামানের মতন, বখতে নাসরের মতন। যারই কারণে শিক্ষা গ্রহণ করতে হবে কোরআন থেকে। এজন্য আমরা বারবার বলি, কোরআন এমন একটি গ্রন্থ, মুসলমানদের মানার মতন একটা গ্রন্থ, তার নাম হলো কোরআন। কোরআন হলো মুসলমানদের জন্য সংবিধান। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন এত তাকব্বুরি করলো, অথচ ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে নাস্তানাবুদ করলো, মূসা আলাইহিস সালামকে হত্যা করার উদ্দেশ্যে তার সৈনিক নিয়ে ধাওয়া করেছে। মহান রব্বুল আলামিন মূসার নাগার আর পেতে দেয় নাই। আল্লাহর শক্তির কাছে ফেরাউনের শক্তি এত তুচ্ছ, ওই এক সমুদ্রের মধ্যে পানি খেয়ে হাবুডুবু করে মারা গেছে। কিন্তু আল্লাহর কাছে ঈমান আনার প্রতিশ্রুতি দিয়েও তারা আর ফিরে পায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনটা আর ভিক্ষা দেয়নি। বলেন ঠিক কিনা? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয়ে না, কেউ ভাবে চিরকাল রয়ে না। ফিরাউন শেষ তাক ছিল না, মৃত্যু তাকেও মেনে নিল না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, একটু মাথায় রাখতে হবে, ফেরাউন এত শক্তিধর বাদশা, তিনিও বলতো আমি মানুষের জীবন দিতেও পারি, নিতেও পারি। জোরে বলেন নাউযুবিল্লাহ। ক্বালা আনা ইউহয়ী ওয়া ইউমীত। তিনি বলতো আমি মানুষের জীবন দিতে পারি আবার নিতে পারি। কিন্তু মহান রব্বুল আলামিন এই ফিরাউনের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, ফিরাউনকে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে মৃত্যু দিলেন, তিনি পানি খেয়ে হাবুডাবু করে আর তখন আর্তনাদ করলো, আমি মূসার আল্লাহর উপর ঈমান আনলাম, ও আল্লাহ তুমি আমার জীবনটা ভিক্ষা দাও, আমি ঈমান এনেছি। আল্লাহ রব্বুল আলামিন বললেন তোমার জন্য আর সময় নাই, তোমার ঈমান আনার সময় আর দেওয়া হবে না। প্রিয় ভাইরা আমার, মুসলমান ভাইরা আমার, ভাই বোনদেরকে আমি উদ্দেশ্যে বলতে চাই, আমার মৃত্যুটা কখন আছে এইটা তো আমি জানি না। বলেন ঠিক কিনা?
সুতরাং এখনই সময় আমার ঈমানটাকে পাকাপোক্ত করতে হবে, আমার ঈমানি শক্তি বৃদ্ধি করতে হবে। কারণ হলো এই দুনিয়াটা হলো মুসলমানদের জন্য পরীক্ষার জায়গা। যারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, কালিমা পড়েছে, এই মানুষগুলোকে অবশ্যই পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আর সেই পরীক্ষার কার হলো দুনিয়ার মধ্যে, দুনিয়ার জীবনের পরে আর কোনো আমলের সুযোগ নাই। বখতে নসর বাদশাহ এমন নিষ্পেষিত করেছিলেন ৭০ বছর পরে মহান রব্বুল আলামিন এই জনপদটা আবার ঠিক করে দিলেন। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, ১০০ বছর পরে যখন উজাইর আলাইহিস সালাম জীবিত হলেন, অনেক মানুষ বয়োবৃদ্ধ হয়ে গেছে, অনেক মানুষ যারা পরে এসেছেন তারাও বয়স্ক হয়ে গেছে, অনেকেই ওই উজাইর আলাইহিস সালামকে চেনে না। এমতো অবস্থায় উজাইর আলাইহিস সালামকে যখন তিনি সব কিছু খুলে বললেন, তখন বুঝতে পারলেন যে হ্যাঁ, এই ধরনের ঘটনা তো ঘটেছিল। ভাইরা আমার, মানুষের কম বেশি বয়স তো থাকে। উজাইর আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, হে আমার বন্ধু, এইটা প্রমাণের জন্য বেশি দূরে যাওয়ার দরকার নেই। তুমি যে বাহনের মধ্যে করে এসেছিলে, তুমি যে গাধার পিঠে চড়ে করে এসেছিলে এই জেরুজালেমের মধ্যে, সেইখানে তুমি একটু তাকায় দেখো, তুমি যেইখানে তোমার ওই বাহন গাধাটা বেঁধে রেখেছিলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি কেমন শক্তিধর বাদশা, আমি কেমন রব, আমি কেমন সৃষ্টিকর্তা, পালনকর্তা, এইটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু উজাইর আলাইহিস সালামকে এবার পরিষ্কার করে বললেন, আল্লাহ এবার যখন তাকে বললেন, তুমি তো মনে করছো যে আমি মরেছিলাম মাত্র একদিন অথবা অর্ধেক দিন, আর আমি আল্লাহ তোমাকে জানা দিলাম তোমার মৃত্যুর কালটা ছিল ১০০ বছর। এবার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, একটু তাকান, একটু ওইদিকে দৃষ্টি নিক্ষেপ করেন। ফাংসুরিলা তোহামিকা শারামিক লাম ইয়াতাসান্না। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা ঘটনা উল্লেখ করেছেন। আল্লাহ তার বন্ধু উজাইর আলাইহিস সালামকে বললেন, হে আমার বন্ধু, আপনি যে খাবার সাথে নিয়ে এসেছিলেন। উজাইর আলাইহিস সালাম যখন ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তার বাহন ছিল একটা গাধা, আর গাধার পিঠে চড়ে তার কিছু খাবার সামগ্রী সাথে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বললেন, বন্ধু, এবার তুমি তোমার খাবারের দিকে একটু তাকাও। জোরে বলেন না মারহাবা। উজাইর আলাইহিস সালাম মৃত্যু হলো কত বছর? ১০০ বছর ধরে মৃত্যু অবস্থায় ছিলেন। জীবন ফিরিয়ে দিলেন কে? একটু জোরে বলেন কে? আল্লাহ এবার প্রশ্ন করছেন, ফাংসুরিলা তোহামিক, হে আমার বন্ধু, একটু তোমার খাবারের দিকে তাকাও, তুমি যে খাবার সঙ্গে নিয়ে এসেছিলে। এবার উজাইর আলাইহিস সালাম যখন খাবারের দিকে তাকাইলো, এবার তাকায় দেখলেন, খাবারের দিকে তাকায় দেখলেন ১০০ বছর পার হয়ে গেলে খাবারটা থাকারই তো কথা। কি কথা বলেন? থাকার কথা, নষ্ট হয়ে যাওয়ার কথা না, এটা তো মাটি আর পানি। বলছেন, বান্দা তুমি তাকাও, আমি যে কেমন শক্তিধর বাদশা, আমি কেমন প্রভু, কেমন রব, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ বললেন, তুমি খাবারের দিকে তাকাও। খাবারের দিকে তাকায় দেখলেন খাবারটা যেমন নিয়ে এসেছে তেমনটাই আছে। ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, খাবারের সঙ্গে যে পানিও নিয়ে এসেছে তার পানিটাও দুর্গন্ধ হয়ে যায় নাই। লাম ইয়াতাসান্না, একটু নষ্ট হয় নাই, যেমন ছিল তেমনটাই সবকিছু আছে। জোরে বলেন মারহাবা। আল্লাহর শক্তির কাছে দুনিয়ার কোন শক্তি মাথা তুলে দাঁড়াতে পারে? প্রিয় ভাইরা আমার, সুতরাং মহান রব্বুল আলামিন প্রমাণ করলেন, হে আমার বন্ধু, তোমার খাবারটা সাধারণ খাবার, একটা খাবার যত সুন্দর খাবার রান্না করা হোক না কেন, একদিনের পরে 2 দিন যদি চলে যায় সেই খাবারটা নষ্ট হয়ে যায়, 3 দিনের দিন গলে যায়, ঠিক কিনা বলেন? অথচ মহান রব্বুল আলামিন প্রমাণ করলেন ১০০ বছর উজাইর আলাইহিস সালাম মৃত্যুর মধ্যে থাকলো, ১০০ বছর ঘুমায়া থাকলো, তার জীবনটা নাই, অথচ আল্লাহ রব্বুল আলামিন জীবন ফিরিয়ে দিলেন। আল্লাহ এবার প্রমাণ করছেন আল্লাহর শক্তির বড়ত্ব কত বড়, আল্লাহর শক্তি কত শক্তিশালী, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মানুষগুলোকে শিক্ষা দেওয়ার জন্য পরিষ্কার করে কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করেছেন। আমি যখন তাকে বললাম তোমার খাবারের দিকে তাকাও, তোমার পানীয় সামগ্রীর দিকে তাকাও, লামিয়াতা সান্না, এগুলো সবগুলো যেমনটা নিয়ে এসেছিলে তেমনটাই আছে, একটু পচে গলে যায় নাই, দুর্গন্ধ হয় নাই। এই এমন সুন্দর করে রেখেছেন যিনি, সেই শক্তিটার রব হলেন তিনি আমার আল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এর পরে পরিষ্কার করে বলেছেন, অনজুরিলা হিমারিক, হে আমার বন্ধু, আপনি যে বাহনের মধ্যে করে এসেছিলেন সেই বাহনের দিকে একটু তাকান।
আপনার গাধাটার দিকে একটু তাকান। এই গাধাটার দিকে যখন তাকালো, যেখানে বাধা ছিল সেখানে তাকা দেখেন গাধাটা তো নাই, থাকারও তো কথা না, ঠিক কিনা বলেন? থাকার কথা না, কারণ 100 বছর পার হয়ে গেছে, খাবারটা ঠিকই আছে, কিন্তু তাকায় দেখলেন গাধাটা নাই। এই শক্তি আমার আল্লাহর আছে না নাই? খাবারটা রেখে দিয়েছেন কিন্তু গাধাটা নাই। খাবার 2 দিন 5 দিন থাকলে নষ্ট হয়ে যায়, কিন্তু একটা গাধা কিন্তু 2, 10, 20, 50 বছর বেঁচে থাকতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু গাধার দিকে যখন তাকাইলো, আল্লাহর হুকুমে যখন গাধার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন, অনজুর ইলা হিমারিক, বান্দাকে বলা হলো হে আমার বন্ধু গাধার দিকে তাকান। গাধার দিকে তাকায় দেখলেন তার গাধাটা নাই, গাধাটা মারা গেছে। শুধু কি তাই, গাধাটা যেখানে বাঁধা ছিল সেইখানে দেখা গেল ওরিনা যে আলা কায়াতাল লিন্নাস, আল্লাহ বলছেন আমি এমন একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই যার কারণে ইতিহাস আমি রচনা করলাম দুনিয়ার মানুষগুলোকে শিক্ষা দিয়ে দেওয়ার জন্য, মানুষের ইমানের শক্তি বাড়াবার জন্য। আমি কোরআনুল কারীমের মধ্যে ইতিহাস রচনা করে দিলাম, এমন বয়ান করে দিলাম, আমি এমন আল্লাহ, আমি এমন রব, এমন প্রতিপালক, সব কিছু আমি আল্লাহর হাতে। এখান থেকে কেউ খবরদারি করার কোনো সুযোগ নাই। ক্ষমতা দেওয়ার মালিক যিনি, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিকও জোরে বলেন ঠিক কিনা? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ পরিষ্কার করে বলেছেন এই দুনিয়ার মধ্যে সম্মান দেওয়ার মালিক, সম্মান ছিনিয়ে নেওয়ার মালিক এই দুনিয়ার মালিক, শক্তিদার মালিক, শক্তিরও মালিক আল্লাহ। মহান রব্বুল আলামিন বললেন আমি মানুষের মধ্যে তোমাকে দৃষ্টান্ত স্থাপন করতে চাই। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন এবার বলেন অনজুর ইলা ইদামি কাইফা নুনশিজুহা। এবার যখন গাধার দিকে তাকালেন দেখলেন গাধার হাড়গুলো পড়ে আছে বিক্ষিপ্ত, গাধাটা মারা গেছে, হাড়গুলো জায়গায় জায়গায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন ইতিহাস রচনা করলেন, উজার আলাইহিস সালাম বললেন তোমার গাধার দিকে তাকাও। গাধার দিকে তাকাতে গিয়ে তিনি বললেন আমি তোমাকে মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করতে চাই হে আমার বন্ধু, এবার তুমি তাকায় দেখো। অনজুরিলাল ইজামি কাইফা নুনশিজুহা, আমি কেমন ওই গাধার হাড়গুলোকে জোড়া লাগাই। জোরে বলেন না মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। প্রিয় ভাইরা আমার, এবার মহান রব্বুল আলামিন ওই গাধার দিকে যখন তাকাইলেন দেখলেন হাড়গুলো পড়ে আছে। মহান রব্বুল আলামিন তার বন্ধু উজার আলাইহিস সালামের চোখের সামনে এমন ইতিহাস রচনা করলেন। এবার যখন তিনি তাকায় আছেন, এবার আল্লাহর হুকুমে ওই গাধার হাড়গুলো জায়গায় জায়গায় পড়ে আছে। আল্লাহ হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে ওই হাড়গুলো, বিক্ষিপ্ত হাড়গুলো সুন্দর করে একের পর এক জোড়া লাগতে শুরু করে দিল। জোরে বলা যাবে নাকি মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আমরা তো মনে করি ক্ষমতা আমাদের হাতে, ক্ষমতার মালিক মানুষ, সকল ক্ষমতার উৎস মানুষ, বলে কি বলি না? জনগণ। নাউজুবিল্লাহ করেন। সকল ক্ষমতার মালিক কে? আল্লাহ। সকল ক্ষমতার উৎস কে? প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন এবার যখন উজার আলাইহিস সালাম হাড়ের দিকে তাকায় আছেন দেখেন হাড়গুলো নড়াচড়া করে। জোরে বলেন মারহাবা। হাড়গুলো নড়াচড়া করে, মৃত্যু গাধার হাড়গুলো যখন নড়ছেন উজার আলাইহিস সালাম সুন্দর করে দৃষ্টি নিক্ষেপ করে আছেন। এবার তাকায় তাকায় দেখছেন, এবার দেখতে দেখতে হাড়গুলো জোড়া লেগে গেল। কিন্তু হাড়গুলো জোড়া লাগতে কখনো একটু ভুল করে নাই, যেখানকার হাড় সেখানে সেখানে লাগছে। হাতের হাড় পায়ে লাগে নাই, পায়ের হাড় হাতে লাগে নাই। যেখানকার যে হাড় সবগুলো বিক্ষিপ্ত পড়েছিল, কোনটাই একত্র ছিল না। এই হাড়গুলো যখন জোড়া লাগতেছিল মহান রব্বুল আলামিন তার বন্ধুকে বলে দিলেন শুধু তাই নয়, যখন হাড়গুলো জোড়া লাগা শেষ হয়ে গেল কঙ্কলে রূপান্তরিত হয়ে গেল। কঙ্কল দেখছেন নাকি? কঙ্কল দেখছেন নাকি? কঙ্কল দেখার কথা বলতে পারে এভাবে, বিগত ফ্যাসিস্ট সরকার শত শত মানুষগুলোকে গুম করেছে, খুন করেছে, আয়না ঘরে রেখেছে। অনেকের হাত পা এখনো পাওয়া যায়, অনেকের কঙ্কাল পাওয়া যায়। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের থেকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এই হাড়গোড়, এই গুম করা মানুষ, আয়না ঘরে মারা মানুষ, যে মানুষগুলোকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, সব মানুষগুলোকে আখিরাতের ময়দানে তোলার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আছে।
আর যারা তাদেরকে আয়না ঘরে রেখে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, হত্যা করেছে, শহীদ করে দিয়েছে, সেই মানুষগুলোকে জীবিত তিনি করবেন। আর যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদেরকে আখিরাতের ময়দানে দাঁড়াতে হবে কার সামনে? জোরে বলেন কার সামনে? জবাবদিহি তো করতে হবে। প্রিয় ভাইরা আমার, এজন্য বলছি মহান রব্বুল আলামিন সব ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিন এবার তার বন্ধুকে বলেন, বন্ধু হে তুমি তাকায় দেখো এই হাড়গুলো কেমনে একত্রিত হয়। ইল্লা আল্লাহ রব্বুল আলামিন পরিষ্কার করে বললেন, ওয়ানজুর ইলাল ইজামি কাইফা নুনশিজুহা, কেমনে এই হাড়গুলো একত্রিত হয়। সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন অতবর আমি হাড়গুলো শুধু জোরে লাগাই ক্ষান্ত হই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই হাড়গুলোকে একত্রিত করার পরে আমি যখন আদেশ দিয়ে দিলাম, আমার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই হাড়গুলোর সঙ্গে সুন্দর করে চামড়া গোশত দিয়ে হাড়গুলোকে ঢেকে পরিপূর্ণ করে দিল। জোরে বলেন মারহাবা। আল্লাহর একটা হুকুমের সঙ্গে সঙ্গে সবকিছু হতে পারে, পারে কি পারে না? আল্লাহর হুকুম হয়েছে, সবকিছু তছনছ হয়ে গেছে। ফিরাউন যেমন পানিতে হাবুডুবু খেয়ে মরছে, নমরুদ যেমন একটা ক্ষুদ্র মশার কামড়ে মরছে, ঠিক কিনা বলেন? যারা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার মাথায় রাখতে হবে মহান রব্বুল আলামিন সব পদ্ধতি তিনি তার হাতে রেখেছেন। তিনি ইচ্ছা যদি করেন সব কিছু করতে পারেন। তার ইচ্ছার বাইরে কোনো কিছু হয় না, তার ইচ্ছার বাইরে কোনো কিছু হতেও পারে না। সুতরাং অহংকার, তাকব্বরি, গর্ব করার দুনিয়ার কোনো মানুষের কোনো অধিকার নয়। আল্লাহর পথের প্রতীক যারা অহংকার করে না তারা জোরে বলেন ঠিক কিনা? ও ভাইরা, এখনো যারা কোরআনের কথা শুনছো দূরে দূরে, এখনো কোরআনের মঞ্চে আসো নাই, তোমার উপর দায়িত্ব ছিল কোরআন শুনবার জন্য এখানে আসা। কারণ হলো কোরআনুল কারীম এমন একটি গ্রন্থ যার একটি অক্ষর যদি তেলাওয়াত শোনা যায় 10টা করে নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে থাকেন। জোরে বলেন মারহাবা। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন এবার যখন তার হুকুম হওয়ার সঙ্গে সঙ্গে এই হাড়গুলো একত্রিত হয়ে গেল, কঙ্কালে রূপান্তরিত হয়ে গেল। এখন তো জীবন ফিরে পায় নাই। কি? গাধাটা কিন্তু জীবন ফিরে পায় নাই। গাধার কঙ্কল হয়েছে, গাধার মধ্যে কঙ্কল হয়ে যাওয়ার পরে হাড়গুলো যখন একত্রিত হয়েছে, আল্লাহ হুকুম দেওয়ার সঙ্গে সঙ্গে চামড়া আর গোশত দিয়ে ওই হাড়গুলোকে ঢেকে দিয়েছেন। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে সে কথা পরিষ্কার করে বলেছেন, সুম্মা নাকসুহা লাহমা, আমি গোশত দিয়ে চামড়া দিয়ে ওই হাড়গুলোকে ঢেকে দিলাম, আবার পরিপূর্ণ গাধা বানিয়ে দিলাম। এই গাধা বানানোর পরে আল্লাহর হুকুমে আবার ওই গাধার মধ্যে রূহ ফুঁকে দিল। গাধাটাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করেছেন যে গাধা 10-20 বছর বেঁচে থাকতে পারে, সেই গাধা এমন ভাবে নিষ্পেষিত হয়ে গেছে, হাড়গুড় পড়ে আছে, কিন্তু খাবারগুলো 1 দিন 2 দিন 5 দিন থাকলে খাবার তো নষ্ট হয়ে যায়। এই খাবারগুলো বাষ্প হয়ে পচে গলে উড়ে যায়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? একটু দৃষ্টান্ত স্বরূপ বলি, আমরা এমন একটা ভূখণ্ডে বাস করি, আলহামদুলিল্লাহ পড়েন, এই প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ, সোনার দেশ, কিন্তু মানুষগুলো বড়ই চোর। ঠিক কিনা বলেন? বিশেষ করে নেতা নেত্রীর কথা বললেই তো বিপদ হয়ে যাবে। প্রিয় ভাইরা আমার, কিন্তু বিপদ তো কেটে গেছে বলতে হবে, শিক্ষা নিতে হবে। এক শ্রেণীর মানুষেরা দুর্নীতি করার কারণে পালায় গেছে। যদি ভবিষ্যতে এইরকম দুর্নীতি করে তাহলে তাদের অবস্থা তেমনই হবে। ঠিক কিনা বলেন? এই জন্য শিক্ষা গ্রহণ করতে হবে। ভাইরা আমার, একটু দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমাদের দেশটা প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। ঠিক কিনা বলেন? যারা হজ করেছেন দেখেছেন মরুভূমি, যদিও আল্লাহর রহমতের দেশ, তেল সমৃদ্ধ দেশ, সোনার সমৃদ্ধ দেশ, কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে আমাদের দেশটা সৌন্দর্য বেশি না কম? প্রিয় ভাই আমার, একটু দৃষ্টান্ত দিতে চাই। এখন কি কোথাও পানি আছে নাকি? মাঠে ঘাটে পানি আছে? পানি নাই। একটু চিন্তা করে দেখেন, এমন একটা সময় এসে যায় হাজার হাজার কিউসেক পানি এক নিমিষে এসে আমাদের মাঠ ঘাট খাল বিল সব ভরে যায়। এই শক্তি যার, তিনি কে? সেই মহান রব্বুল আলামিন এত কিছু দিয়ে দুনিয়ার মানুষকে ঈমান বাড়াবার চেষ্টা করেছেন। বান্দা, আমি আল্লাহর দিকে একটু ফিরে আসো। জোরে বলেন আল্লাহু আকবার।
তারপরে মানুষগুলো আল্লাহ থেকে দূরে থাকতে চায়, আল্লাহকে ভুলে থাকতে চায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে কে আমি রব সম্পর্কে বিভ্রান্ত করলো, ভুল বুঝাইলো। ইয়া আইয়ুহাল ইনসানু মা গররকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কে তোমাকে তোমাদের মহান রব সম্পর্কে বিভ্রান্ত করলো, ভুল বুঝাইলো, ভুল শিখাইলো। প্রিয় ভাইরা আমার, মহান রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রব্বুল আলামিনের হুকুমে এই গাধাটা যেমন একত্রিত হয়ে গেল, জীবন ফিরে পেল। পক্ষান্তরে খাবারটা 2 দিন 5 দিন থাকার পরে নষ্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু 100 বছর পার হয়ে গেছে, তবুও খাবারটা ভালো রেখেছেন যিনি, তিনি কে? সেই আল্লাহর হুকুম মানা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? না একটু জোরে বলতে হবে, আছে না নাই? যদি থাকে তাহলে নামাজ মাঝে মধ্যে না পড়লে অসুবিধা নাই, আছে। শুধু জুমার নামাজ পড়লে তো চলে। জুমার দিনে মসজিদে মানুষ আসে না, আর 5 ওয়াক্তে মানুষ খুঁজে পাওয়া যায় না, এর নাম কিন্তু নামাজি। আল্লাহর কোরআন প্রমাণ করেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় মুমিনের উপরে নামাজ ফরজ, তা হলো সময় মতো। জোরে বলেন আল্লাহু আকবার। মুমিনের উপরে নামাজ ফরজ, তাহলে আমি মুমিন হব না বেঈমান হব? একটু কথা বলতে, মুমিন হব না বেঈমান হব? আল্লাহর কোরআন প্রমাণ করে, ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, এবার তোমাকে জ্ঞান দিয়েছি, বুদ্ধি দিয়েছি, আকল দিয়েছি, সব কিছু দিয়েছি, শক্তি দিয়েছি, অর্থ দিয়েছি, সব কিছু দিয়ে আমি তোমাকে পরিপূর্ণতা দিয়েছি। এবার তুমি চিন্তা করে দেখো, ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। মুমিন তুমি ইচ্ছা করলে তুমি অস্বীকারী হতে পারো, আমার কোরআন অস্বীকার করতে পারো, আবার ইচ্ছা করলে তুমি মুমিন হতে পারো। যারা অস্বীকারী তাদের জায়গা হলো জাহান্নাম। আমি আগে বলেছিলাম, আল্লাহর কোরআন প্রমাণ করেছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, যে মানুষগুলো আমি আল্লাহর আয়াত অস্বীকার করবে, তাদের আমি অতি শীঘ্রই জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত করব। কথাটা কার? সেই মহান রব্বুল আলামিন বলেন, আমি তোমাকে সৃষ্টি করেছি ফামিনকুম কাফিরু ওয়া মিনকুম মুমিন। তুমি ইচ্ছা করলে কাফের হতে পারো, আমার দ্বীন অস্বীকারী হতে পারো, আমার কোরআন অস্বীকার করতে পারো, আবার তুমি ইচ্ছা করলে মুমিনও হতে পারো। মুমিনের জান্নাত, মুমিনের জন্য থাকার স্থান হলো জান্নাত, আর বেঈমানের জন্য থাকার স্থান হলো জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে? কারা কারা জান্নাতে যেতে চায় হাত তুলে দেখাও। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, ইসলাম আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর। প্রিয় ভাইরা আমার, সুতরাং আপনাদের কাছে উল্লেখ করতে চাই, শুধু বক্তৃতা শুনে চলে গেলে চলবে না, আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই বাড়ির মালিক যিনি, সেই ভাই মোতাহার ভাই দুনিয়ায় বেঁচে নেই, আছে নাকি? আছে নাকি? ওই মোতাহার ভাইয়ের আব্বা, ওই চাচা মেয়েকে দুনিয়ায় বেঁচে আছেন, তাদের চেহারাগুলো চোখের সামনে ভেসে ওঠে, এই মানুষগুলো দুনিয়ায় বেঁচে নাই। আমরাও এক সময় থাকবো না। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র পরের উপর নির্ভর করে নিজের জীবন তো চলে না, এই জন্য নিজেদের আমল করা দরকার আছে না নাই? আল্লাহ সুন্দর করে বলেছেন, বান্দা আমি তোমাকে সুন্দর করে তৈরি করেছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর অবয়বে তৈরি করেছি, সুন্দর করে তৈরি করেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি এবার চাইলে অস্বীকারী হতে পারো, দিন বলা হতে পারো, আবার ইচ্ছা করলে তুমি মুমিন হতে পারো। জোরে বলেন মারহাবা। সুতরাং প্রিয় ভাইরা আমার, মহান রাব্বুল আলামিন এত কিছু বুঝাতে চেয়েছেন, কারণ একটাই কারণ হলো, কেমনে মানুষগুলো দিন থেকে সরে না গিয়ে দিনের মধ্যে প্রবেশ করবে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে প্রবেশ করবে। ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে কেবল মহান রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে তাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন। আর যদি সেটা না করে, মহান রব্বুল আলামিন এমন বর্ণনা করেছেন, পরিষ্কার করে বলেছেন, আল্লাহর ভাষা হলো জাহান্নাম এমন একটা জায়গা, যে জাহান্নাম মানুষের জন্য ওত পেতে আছে। জোরে বলেন ঠিক কিনা?
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। নিশ্চয় জাহান্নামে এমন একটা ফাঁদ যেটা ওত পেতে আছে, লিত্তাগিনা মাআবা, সেই মানুষগুলোর জন্য যারা মহান রব্বুল আলামিনকে অস্বীকার করে, যারা অস্বীকারী, যারা নাফরমান, যারা কোরআন মানে না, যারা হাদিস মানে না, যারা রাসূল মানে না, যারা ইসলাম মানে না, যারা ইসলামিক নিয়ম নীতি চালু হোক এটা চায় না, সেই মানুষগুলোর জন্য মুখ পেতে থাকা একটা বাসস্থানের নাম হলো জাহান্নাম। মাআবা, সেখানে যুগ যুগ তারা অবস্থান করবে। প্রিয় ভাইরা আমার, সেই জাহান্নামের লাবিসিনা ফিহা আহকাবা, এমন যুগ যুগান্তর তারা সেখানে অবস্থান করবে, এইখান থেকে তাদের নিষ্কৃতি পাওয়ার কোনো সুযোগ নাই। প্রিয় ভাইরা আমার, এই জন্য মহান রব্বুল আলামিন পরিষ্কার করে উল্লেখ করেছেন, বান্দা এখনো সময় আছে, এই সময়ের মধ্যে তোমাকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। এই সময় ফুরায় গেলে তোমার আর সুযোগ নাই। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। হযরত